মায়ের শেখানো রেসিপিতে আজকে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করলাম। সেদিন বাজার থেকে একটা মুরগি কিনে এনেছিলাম। এই মুরগিটা নিয়ে আসার পর থেকে আরিয়ান বাবু বলছিল তাকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য, কিন্তু আমার ঝাল ঝাল করে মাংস রান্না করে খেতে খুব ইচ্ছে করেছিল, তাই আজকে এই মুরগির মাংস রান্না করব। বরফ সেরে গেলে মুরগিটা আমি ভালোভাবে সেকে নিলাম, এরপরে কাটতে বসলাম। এই মুরগির মাংস যদিও অনেক শক্ত হয়, তারপরে এই মুরগির মাংস খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। যাই হোক, আমি কয়েকদিন থেকে একটু অসুস্থ, কিন্তু আমাকে দেখলে আপনারা কেউই বুঝতে পারবেন না যে আমি অসুস্থ। আমার যতই শরীর খারাপ থাক না কেন, একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি, বাঁচতে হলে কাজ করতে হবে এবং খেতে হবে। অন্য 10টা মানুষের মতো আমার ভাগ্য না শরীর খারাপ নিয়ে একদিন শুয়ে থাকবো, সেই ভাগ্য আমার নেই। মাথার উপরে কত চাপ নিয়ে যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তা আসলে বলার বাইরে। যাই হোক, মাংসগুলো ধুয়ে রেখে দিলাম, যেহেতু একটা দিন অন্তত আমার আগুনের পাশে যাওয়া হবে না, তাই আজকের রান্নাটা মাল্টি কুকারে করব। এবার নতুন একটা মাল্টি কুকার আমি নিয়েছি। এই মাল্টি কুকারটা অনেক বেশি ভালো। এই মাল্টি কুকারটা পাতিল বা কড়াইয়ের মতো করে ব্যবহার করা যাবে, অনেকটা রাইস কুকারের মতো। আলাদা করে ননস্টিক একটা পাত্র দেওয়া আছে, যেটাতে আপনারা সব ধরনের রান্না করতে পারবেন। রান্না করার পরে এটা খুব সহজে পরিষ্কারও করা যাবে। এই মাল্টি কুকারটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা, যার জন্য এত বেশি ভালো, এক দেখাতেই পছন্দ হওয়ার মতো একটা জিনিস। যেখানে সেখানে বসে থেকে রান্না করা যাবে, চাইলে আপনারা রুমের মধ্যে বসে থেকেও রান্না করতে পারবেন। খুব দ্রুত হিট হওয়ার কারণে রান্না করতে একদমই সময় লাগে না। আমি এই মাল্টি কুকারটা নিয়েছি টিকিউআইইউ ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। যেহেতু আমার আগুনের পাশে দাঁড়িয়ে থেকে রান্না করা নিষেধ, তাই আমি এই মাল্টি কুকারে আজকে রান্নাগুলো করব। প্রথমে আমি 4টা ডিম সিদ্ধ করে নিলাম, এখন মুরগির মাংস রান্না করব। ডিমগুলো নামিয়ে নেওয়ার পরে আমি পাত্রটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে সরিষার তেল গরম করে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছি। এরপরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের পরিমাণ একটু বেশি করে দিলাম, কারণ আমার খুব ইচ্ছে করছিল ঝাল ঝাল করে মাংস রান্না করে খেতে। এরপরে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো মাংস কষানোর সময় কিন্তু আমি এক্সট্রা পানি দেই না, সেটা হোক মুরগির মাংস অথবা গরুর মাংস থেকে যে পানি বের হয় সেগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেই, এতে করে রান্নার স্বাদ ভালো হয়। মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম, এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ একটু কম করে দিয়েছিলাম, যার জন্য ঝোলের পরিমাণও কম হয়েছে, তাই ভাবলাম আরো একটু পানি দেই, ঝোল বেশি করে রাখি। আমার মাকে দেখেছি মুরগির মাংস যখন রান্না করতো সাথে কয়েকটা ডিমও দিত। বাড়িতে যে কয়জন মানুষ আছে সবার জন্যই একটা করে ডিম দিত। মুরগির মাংস এবং ডিম একসাথেই খাওয়া হতো। আজকে আমি সেম ভাবে মায়ের মতো করে রান্না করছি, যদিও মুরগির মাংস আমি ডিম দিয়ে মাঝে মধ্যেই রান্না করি, কারণ এই রান্নাটা অনেক বেশি মজার হয়। মায়ের হাতের রান্না মানে সেরা। মায়েরা যেভাবেই রান্না করুক না কেন, মুখে স্বাদ লেগে থাকে। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেল, এখন নামিয়ে নিব। আপনারা কে কে এভাবে ডিম দিয়ে মুরগির মাংস রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।